নমস্কার বন্ধুরা, শীতকালে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। নানান রকমের ফুল ফুটে আছে। আজকে আমি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। শীতকালে রোদের মধ্যে বসে রান্না করছি, ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ এই শীতকালে ছোটোবেলায় আমরা যখন পিকনিক করতাম, মাঠের মাঝখানে গিয়ে বেশ মজা করে সবাই রোদের মধ্যে বসে কাজবাজ করতাম। তা মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিচ্ছি। শীতকালটা আসলে যেন মনে হয় একটু পিকনিক পিকনিক ভাব। এবার আলুগুলো সব ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ছোটোবেলার দিনগুলো অন্যরকম ছিল। এখনকার বাচ্চাদের ছোটোবেলার দিন পুরো অন্যরকম। আমরা প্রচুর মজা করেছি। আমরা এই শীতকালে ছুটির সময় পরীক্ষা যখন মিটে যেত, আমরা কি করতাম, মাঠের মাঝখানে গিয়ে প্রচুর পিকনিক করতাম। প্রায় দিন পিকনিক করতাম। তা যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজার পরে এবার ফুলকপিগুলো সব ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ছোটোবেলায় আমরা এত ঘুরতে যেতাম না, কারণ তখন বাবার মধ্যে অত টাইমও ছিল না আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। এই জন্য কী করতাম, আমরা ছুটির পরীক্ষার পরে এই শীতকালে আমরা সব পাড়ার যত বাচ্চারা থাকতো সবাই মিলে বেশ একটা পিকনিক করতাম। বেশ ভালো লাগতো। সবাই সব কিছু বয়ে বয়ে নিয়ে মাঠের মাঝখানে গিয়ে আমরা পিকনিক করতাম। বেশ ভালো লাগতো। কিন্তু আজকাল আর সেই দিন আর নেই। আজকালকার দিন অন্যরকম হয়ে গেছে সব। যাই হোক, কথা বলতে বলতে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ কলি দিলে বেশ ভালো লাগে খেতে। অল্প একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম ভাজার জন্য। লাল লাল করে পেঁয়াজ কলি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো, কড়াইশুঁটি। এবার আবার একটু ভালো করে সব ভেজে নেব। শীতকালে একটা জিনিস কি, সব রকম সবজি দিয়ে বেশ মাছের ঝোল বা অন্যান্য তরকারি করলে বেশ ভালো লাগে খেতে। দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার মশলাকে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলু দিয়ে দিলাম। ফুলকপি আর আলু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই শীতকালে বেশ রোদের মধ্যে বসে রান্না করতে বেশ ভালো লাগে। স্নান টান করে একটু রোদের মধ্যে বসে রান্না করলে বেশ মজাই হয়। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা গলে যাওয়ার জন্য। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেছে, আলু ফুলকপি সবই গলে গেছে বলে এবার মাছগুলো সব দিয়ে দিলাম একে একে। এবার মোটামুটি ঝোল ফুটলেই মাছের ঝোল তৈরি। ঝোলটা প্রায় হয়েই এসছে। এবার ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরম গরম মাছের ঝোল আমার হয়ে গেছে। কালারটাও ভালো এসছে। কাঠে তেলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তৈরি।